আর নেহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই শীতের সময় এক দুর্দান্ত রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ডাল পালং। প্রথমে এই ডাল পালং বানানোর জন্য আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়ে, ছোলার ডাল, সেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একটু ফুলে গেছে, জলের ভিজিয়ে রাখার ফলে এটা ফুলে গেছে এবং এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ আঁটি পালং শাক, সেটা ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এই রেসিপি বানানোর জন্য আমি ছোলার ডালটা প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য আমি ওভেনে একটা প্রেসার কুকার চাপিয়েছি। ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ডাল থেকে কিছুটা উপরে জল থাকবে এমন জল আমি পরিমাণ এতে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে এলাচ আমি ফাটিয়ে রেখেছি, 4টে লং, 2টো দালচিনি স্টিক। এবার এটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম। এটা একটু নাড়িয়ে দেব, দিয়ে আমি ঢাকাটা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিডিয়াম করে 2টো সিটি দিয়ে নেব। এখন বন্ধুরা আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন ডালটা ঠিক সমস্ত ডাল সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু খুব বেশি জল নেই, আর ডালটা খুব গলেও যায়নি, এমনভাবে সিদ্ধ করা হয়েছে। এবার আমি এটা নামিয়ে সাইডে রেখে দেব। এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। তেলটা আমি গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন জিরে। আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়াম টু লো করে রেখেছি, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি আঁচটা কিন্তু আমি একটু মিডিয়াম করে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটা আবারও আমি 1 মিনিট ভেজে নেব।
পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আবারও আমি 1 মিনিট কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে আঁচটা আমি মিডিয়াম টু লো করে রেখেছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটোটাও ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমার ডালে নুন আমি আগে থেকেই দিয়েছিলাম, তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে এটা আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখন কোনো জল ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন টমেটোটা পুরোপুরিভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন কসুরি মেথি। দিয়ে এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না। এবার আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। শাকটা সিদ্ধ হয়ে গেছে আর শাকটা থেকে কিছুটা জল বেরিয়েছে। এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেসন, দিয়ে এটা ভালোভাবে আমি আবারও নেড়ে দিচ্ছি। বেসনটা শাকের মধ্যে মিক্স হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন আপনারা। এবার ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। আমি এবার এখানে আঁচটা একটু হাই করে দিচ্ছি। দেখুন আমার প্রায় তৈরি হয়ে এসেছে ডাল পালং। দেখতে পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন, দারুণ লাগবে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো, আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে এটা একটু হালকাভাবে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে ডাল পালং। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।